সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। মিষ্টি আমড়া দিয়ে কত মজাদার আচার বানানো যায় সেই রেসিপিটাই খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আচার বানানোর জন্য আমি হাফ কেজি মিষ্টি আমড়া নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে এর মাঝখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর লবণ ও পানি খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর এই আমড়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই আমড়াগুলোকে এই লবণ পানির মধ্যে ডুবিয়ে রাখব। তবে সবগুলো আমড়ার খোসা ছাড়ানোর পরে এইগুলোকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এরকম করে কেচে নেব। এর ফলে এই আমড়াগুলো যখন আমি রান্না করব খুব দ্রুত সেদ্ধ হবে এবং এর ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারবে। আর সবগুলো আমড়া এরকম করে কেচে নিয়ে লবণ পানির মধ্যে আধা ঘন্টার জন্য আমি ডুবিয়ে রাখব। এতে করে আমড়ার যে আঠালো ভাবটা থাকে সেইটা এই লবণ পানির সাহায্যে বের হয়ে আসবে এবং এই আমড়াগুলো বেশ নরম হয়ে যাবে। আধা ঘন্টা পরে এই আমড়াগুলোকে খুব ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে পানি থেকে আমড়াগুলোকে এরকম করে উঠিয়ে নিতে হবে যাতে পানির পরিমাণটা খুব কম থাকে। আর সবগুলো আমড়া আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ কাপ চিনি, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ আর দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। এখন এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইটা রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। এখন এইটাকে আমি একদম লো হিটে রান্না করব, এতে করে আমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হবে। যদি হাই হিটে এইটাকে রান্না করতে চান তাহলে এর পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে, আমড়াগুলো সেদ্ধ হবে না। তাই এইটাকে এরকম লো হিটে রান্না করতে হবে আর এরকম বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে চারি সাইড খুব ভালো মতো এটা সেদ্ধ হয়। আর এইখানে যে আমি ভিনেগারটা ব্যবহার করেছি, আপনারা যখন এই আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইবেন তখন ভিনেগারটা ব্যবহার করবেন। আর যদি বেশি দিন সংরক্ষণ করে না রেখেই খেতে চান তাহলে ভিনেগারটা ব্যবহার না করে পানি দিয়েই এটাকে এরকম রান্না করে নিতে পারবেন। আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। আবারও কড়াইটা চুলায় বসিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ রসুন কুচি। আর এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে আছে। এটাকে এখন অনবরত নেড়ে গোল্ডেন কালার না আসা হয়ে পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলার জাল একদম লোতে করে দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ আর 1/4 কাপ তেঁতুলের কাঠ বা তেঁতুলের সস, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। এই তেঁতুলের সসটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, এটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আর এটা দেওয়ার পর এটাকে মিডিয়াম আছে এরকম নেড়ে চেড়ে রান্না করতে হবে। রান্না করার এক পর্যায়ে যখন দেখবেন মশলার গা ছেড়ে তেলটা বের হয়ে এসেছে এবং আমড়ার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। তবে এরকম আঠি সহ আমড়ার আচার কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায় না, কেননা আমড়ার আঠিটা বেশ সফট থাকে এবং এর মধ্যে বেশ ময়েশ্চার থাকে, যার কারণে এটার ভেতর থেকে পানি ছাড়তে শুরু করে এবং ওপরে ফাঙ্গাস তৈরি হয়ে যায়। তাই এটা খুব বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন না। তবে আঠি ছাড়া আমড়ার আচার বানিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করে খেতে পারবেন।
আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।